যারা কুরবানি দিবেন তাও প্রথমে হলো নিয়তকে খুলসিয়ত করা, দ্বিতীয়ত হইল কুরবানির জন্তুকে ভালোবাসা, কুরবানির জন্তুকে কষ্ট না দেয়া, যত্ন নেয়া, কুরবানির পশু যেগুলো হবে সেগুলো দিয়ে হাল চাষ, মাড়াই দেয়া ইত্যাদি কাজে লিপ্ত করা যাবে না। কুরবানির জন্তুটা কমপক্ষে 1-2 দিন পূর্বে এনে তাকে শান্তভাবে সুন্দরভাবে রাখার ব্যবস্থা করে দিতে হবে। প্রাণী বিশেষজ্ঞ যারা তারা বলেন যে জবেহের মিনিমাম 12 ঘন্টা পূর্ব থেকে কোনো খাবার না দেওয়া, শুধুমাত্র ফ্রেশ পানি দেওয়া এবং তাকে বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া। তাদের দৃষ্টিতে যে কুরবানির জন্তুটার যে চামড়া আছে সেটা ছাল থেকে ভালো হবে এবং সেটা সহজে গোশত থেকে ছুটে যাবে। আমরা কুরবানির জন্তুকে সকালবেলা গোসল করাবো যদি সম্ভব হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা ঈদগাহের মাঠে যাব। ঈদগাহের মাঠ থেকে আসার পরে আমরা কুরবানি দেব। আমরা কুরবানির জন্তুটা যখন জবাই করব, ছাগল হোক, বেড়া হোক, দুম্বা হোক, আর উট হোক, আর মহিষ হোক, আর গরু হোক, যেটাই আমি কুরবানি দেব সেটাকে দক্ষিণ দিকে মাথা দিয়া পশ্চিম দিকে মুখ করে বাম কাতে শুয়াইয়া আমরা পা তো বাঁধবো, এর আগেই তো পা বাঁধতে হবে, বেঁধে সুন্দর করে মুঠ্ঠি ধরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। জবাইয়ের ক্ষেত্রে খুব খেয়াল করতে হবে যেন ছুরিটা দাঁড়ালো হয়। ছুরিটা দাঁড় দিয়ে জবাই করাটা এই জন্যে দাঁড় দেয়া যেন পশুর কষ্ট না হয়। ছুরি দাঁড়ালো ছুরি দিয়ে জবাই করাটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নত। জবাই যদি শুদ্ধ না হয় তাহলে কিন্তু কুরবানি বাতিল হয়ে যেতে পারে। এই জন্যে খেয়াল করতে হবে যেন 4টি রোগ কাটে, একটি খাদ্যনালী, একটি শ্বাসনালী, 2টি রক্তনালী, এই 3টাই কাটতে হবে। আর না হয় কুরবানি শুদ্ধ হবে না। যারা কাটতে পারেন তারাই কাটবেন এবং যিনি জবাই করবেন তিনি জুড়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন এবং যারা দৌড়তে থাকবেন, সহযোগিতায় থাকবেন, তারাও বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাইয়ের পরে হাত পা বাদ যেটা আছে সেটা খুলে দিবেন যেন নড়েচড়ে সেটার প্রাণ বের হতে পারে এবং সময় দিবেন যেন ইচ্ছা মতো তার ভিতর থেকে রক্তটা বের হয়, রক্তটা প্রবাহিত হয়ে যায়, বের হয়ে যায়। অনেকে করেন কি যে তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য পায়ের বা গর্দানের রগ কেটে দেন, এটা কিন্তু উচিত নয়। আরেকটা জিনিস খেয়াল রাখা উচিত, বা যারা একাধিক পশু কুরবানি দেন, একটা পশু জবাইয়ের পরে আরেকটা পশু জবাই করতে যাবেন তখন ওই জবাইকৃতটার উপরে একটু পর্দা দিয়া তারপরে দিবেন যেন ওটা না দেখে। কারণ এটা কেমন যেন হয়, ওই যেটাকে আপনি জবাই করতে নিচ্ছেন এটা খুব কষ্ট পায়, সেদিকে আমরা যেন খেয়াল করি। আরেকটা হলো জবাইয়ের পরে আপনি যে বর্জ্য যেগুলো আছে নির্দিষ্ট স্থানে আমরা ফেলে দিব, রক্তগুলো পরিষ্কার করব ব্লিচিং পাউডার দিয়া ইত্যাদি দিয়ে পরিষ্কার করব, চামড়াটাকে আমরা পরিষ্কার করে রাখবো। আমরা সেটা সদকা করলে সদকা করতে পারি, কাউকে দিয়ে দিতে পারি, মাদ্রাসায় দিতে পারি, এতিমখানায় দিতে পারি, অথবা যদি বিক্রি করি তাহলে সম্পূর্ণ টাকাটা এটা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। কোরবানি দাতা সেটা খাওয়া যাবে না, জায়েজ নেই।